এবারের গল্প সাত পুকুর। মাছ ধরবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, শাকচন্নি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! চেঁচা, আরো জোরে চেঁচা। কেউ তোর গলা শুনবে না, কারণ এখন আমি তোর ঘাড় মটকাবো। ঘাড় মোটকে শাকচুন্নি লোকটাকে খেয়ে ফেললো। কতদিন পর মানুষের হাড় চিবোলাম, মাছও খাওয়া হলো আর মানুষের হাড়ও চাবানো হলো। একটা বুদ্ধি পেয়েছি, যদি আজ থেকে আমি এই পুকুরে মাছ চাষ করি, তাহলে তো আমার মাছও খাওয়া হবে আর মানুষের হাড়ও চিবানো হবে। আমার মাথায় কত বুদ্ধি! এসব ভাবতে ভাবতে শাকচুন্নি নাচতে শুরু করলো। এরপর থেকে সে সত্যি সত্যি পুকুরে মাছ চাষ করতে শুরু করলো। আমার পুকুরে এখন কত মাছ! আসুক মাছ ধরতে কেউ, মাছও খাবো আর ওগুলোকেও খাবো। এভাবে কেটে গেল অনেক দিন। একদিন গ্রামের মেয়ে সীমা আর ঋতু পুকুরের পথ দিয়ে যাচ্ছিল। দেখ সীমা, পুকুরের পানি কেমন টলটল করছে। খবরদার ঋতু, ওদিকে তাকাস না। মা বলেছে পুকুর পাড়ের তেঁতুল গাছে নাকি একটা শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে রেখে মানুষের ঘাড় মটকায়। ওরে বাবারে, ভয় পেয়ে গেছি। হা 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 হা। সবকিছু তুই একে করবি না তো ঋতু, মা যা বলেছে তাই তোকে বললাম। আরে, রাগ করছিস কেন? আমি তো মজা করলাম। আর শোন, স্যার বলেছে ওসব শাকচুন্নি বলে কিছু নেই। তুই যাতে এদিকে না আসিস, তাই হয়তো চাচি তোকে ওসব বলেছে। অত শত জানি না, এবার আমাকে যেতে হবে, নইলে মা খুব বকবে। কি এমন বললাম যাতে এত রেগে গেল? আমি তো যাবই ওই পুকুর পাড়ে, দেখি কি আমার ঘাড় মটকায়। এ কি, সকাল সকাল মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, তাও আবার কচি হাড়। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কি সুন্দর একটা পুকুর ঘাট, আর মানুষগুলো কেমন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। এখানে একটু বসি। তা মামনি, মাছ খাবে বুঝি? আমার পুকুরে তো মানুষেরা এমনি এমনি আসে না। এ আমি কি দেখছি? শাকচুন্নি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি হয়েছে খুকি, ভয় পেয়েছো? ভয় পেও না, আমি খুব আস্তে আস্তে তোমার হাত চিবাবো। না না, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমায় ছেড়ে দিন, আমাকে খাবেন না। আহারে, কেঁদো না, সত্যি তোমার জন্য খুব মায়া হচ্ছে। কি সুন্দর তোমার গায়ের রং, আর আমারটা দেখো কেমন সবুজ সবুজ। বেশ, তোমায় ছেড়ে দেব, তার বদলে আমায় কি দেবে? না মানে, আমি তোমাকে মাছ ভাজা খেতে দেব, মাছের ঝোল খেতে দেব। দয়া করে আমাকে ছেড়ে দাও। ঋতুর মুখে মাছ ভাজা আর মাছের ঝোলের কথা শুনে শাকচুন্নির জিভটা লকলক করে উঠল। কতদিন মাছ ভাজা খাই না। বেশ, তবে তাই হোক, আজ থেকে তুই থাকবি এই পুকুর ঘাটে, আর আমি যাব তোর বাড়িতে। সাথে সাথে শাকচুন্নি ঋতুর রূপ ধারণ করলো, আর ঋতুকে সেই পুকুরে বন্দি করে রাখলো। হি 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 হি। এবার আমায় কে ঠেকাবে? কি মজা! মাছ খাবো, মাছের ঝোল খাবো, আর মাছ ভাজাও খাবো। সাথে কয়েকটা মাছ নিয়ে যাই। ঋতু কোথায় গেল? সকাল থেকে মেয়েটার কোনো পাত্তা নেই। কোথায় যে গেল? ওই তো। কিরে, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? না মানে, দেখি দেখি, ওগুলো কি হাতে? এ কি, এ তো দেখছি মাছ। এত মাছ কোথায় পেলি? আসার সময় দেখলাম পুকুর পাড়ে অনেক লোক মিলে মাছ ধরছে, আমায় দেখে জোর করে মাছগুলো দিয়ে দিল। মা, আমায় কটা মাছ ভেজে দাও না। সে কি, তাই বলে এতগুলো মাছ তোকে এমনি এমনি দিয়ে দিল? তাই নয় তো কি, আমি কি তোমায় মিথ্যে বলছি? মা,
আমায় মাছ ভেজে দাও। কি বলছিস তুই? আমি তো আকাশ থেকে পড়ছি। যে মেয়ে মাছের গন্ধে দূরে পালায় সে আমায় বলছে মাছ ভেজে দিতে। না মানে টাটকা মাছ তো, তাই খুব খেতে ইচ্ছে করছে মা। বেশ বেশ, দাঁড়া, আমি হাতের কাজগুলো সেরে তোকে মাছ ভেজে দিচ্ছি। বুঝেছি, তুমি আমায় মাছ ভেজে দেবে না, তাই তো? বেশ, আমি নিজেই ভেজে খাচ্ছি। হা 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 হা, আজ আমার মেয়েটার কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। কি গো, একা একাই হাসছো? ভূতে ধরেছে নাকি? না, তোমার মেয়ের কাণ্ড দেখে হাসছি। জানো তো কোথা থেকে এতগুলো মাছ এনেছি? সে নাকি মাছ ভাজা খাবে। কি বলছো? ঋতু আর মাছ ভাজা? তার বলছি কি, শুধু কি তাই, তার মাছ ভাজা খাওয়ার এতই তাড়া, আমার কাজ আছে বলে নিজেই ভাজতে চলে গেল। আর তুমি বসে বসে হাসছো? যাই দেখি, আবার হাতটা পোড়ায় নাকি। কি আমি কি দেখছি? এ তো আবার মেয়ে ঋতু না, এ তো শাকচুন্নি। এর মানে শয়তান শাকচুন্নি আমার মেয়ে এসেছে মাছ ভেজে খাচ্ছে। না না, সেলিনাকে এখনই এসব জানাতে হবে। কি স্বাদ! কাঁচা মাছে কি আর এত স্বাদ আছে নাকি? সত্যি মনে হচ্ছে ঋতু সেজে বাড়িতেই থেকে যায় কিছুদিন, আর মেয়েটা গাছের ডালে ঝুলুক। হি 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 হি। এসব তুমি কি বলছো? তাহলে আমার মেয়েটা কোথায়? তাই তো বলি, মেয়েটা এত মাছ কোথায় পেলো? তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে নিশ্চয়ই ফিরে আসবে। তুমি একটু খেয়াল রাখো। আমি এখনই সাধু বাবার কাছে যাচ্ছি, সে নিশ্চয়ই একটা সমাধান বের করতে পারবে। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে তোর? সর্বনাশ হয়ে গেছে বাবা, আমাকে বাঁচান। আরে বলবি তো কি হয়েছে? বুঝেছি, ভয় পাস না, তোর মেয়েকে তুই নিশ্চয়ই পাবি। এই নে, এগুলো রাখ। যে করেই হোক ওই শাকচুন্নিকে পুকুর পাড়ে নিয়ে যাবি, আর ওখানে বসে এই মশলা দিয়ে মাছের ঝোল রেঁধে ওকে খাওয়াবি। তাহলেই কাজ হয়ে যাবে, তোর মেয়েকে তুই অবশ্যই পাবি। কিন্তু বাবা, ওকে আমি পুকুর পাড়ে কি করে নিয়ে যাব? সেটা আমি জানি না, এটা তোর কাজ। এবার যা। তুমি চিন্তা করো না, আমি ঠিক ওকে পুকুর পাড়ে নিয়ে যাব। তুমি শুধু আমার কথায় সায় দেবে। আচ্ছা ঠিক আছে, তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঋতু, ঋতু, ঋতু মা, কোথায় গেলি? কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? শোন মা, তোর বাবার খুব শখ হয়েছে আজ পিকনিক করবে। পিকনিক? সেটা আবার কি? মানে হলো সবকিছু জোগাড় যন্ত্র করে পুকুর পাড়ে বসে মাছ ধরে মাছের ঝোল আর ভাত রান্না হবে। এরপর ওখানে বসেই খাওয়া হবে। মজা হবে না? কত মজা! আগে তো মাছের ঝোল খাবো, এরপরে দুটোর ঘাড় মুটকি দুটোকে খাবো। হি 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 হি। কিরে মা, কি ভাবছিস? হ্যাঁ মা, খুব মজা হবে। চলো চলো, আমরা পুকুর পাড়ে যাই। বাহ, খুব বড় মাছ পেয়েছো দেখছি। এটা দিয়ে এবার ঝোল রাঁধবো। হ্যাঁ মা, তাড়াতাড়ি রাঁধো, আমার তো আর তর সইছে না। হ্যাঁ মা, এক্ষুনি রাঁধছি। এই নে মা, সবার আগেই তুই খেতে বস। হ্যাঁ মা, দাও।
পুড়ে গেল আমার মুখ। ওরে শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়ে সেজে থাকবি আর আমরা বুঝতে পারবো না? মরে গেলাম, ছেড়ে দি, ছেড়ে দি আমায়। না, তোকে ছাড়া হবে না। যদি বাঁচতে চাস আমাদের মেয়েকে ছেড়ে দে, তবেই তোর মুক্তি। আচ্ছা, ছেড়ে দিচ্ছি তোদের মেয়েকে। শাকচুন্নি ঋতুকে ছেড়ে দিল, সাথে সাথে সেখানেই সে ভস্মীভূত হয়ে গেল। মা বাবা, তোমরা এসেছো? হ্যাঁ মা, আমরা এসেছি, আর তোর কিছু হবে না। হ্যাঁ মা, আমরা তোর কিছু হতে দিব না। সেলিনার রাজীব মেয়েকে জড়িয়ে ধরল। এভাবেই ঋতু শাকচুন্নির হাত থেকে মুক্তি পেল।